আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল বাংলা টিউটোরিয়াল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে জানাবো ক্যামটাসি স্টুডিও 8 ইউজ করে কিভাবে স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিও এডিটিং করতে হয়। তো আমরা কথা না বেরিয়ে ডাইরেক্ট চলে যাই। আমাদের ক্যামটাসি স্টুডিওটা ওপেন করব। ওপেন করার পর যে কোনো একটা ভিডিও নিব, তবে ভিডিওটা যদি স্টিল ক্যাপচার ভিডিও হয় খুবই ভালো হবে। তো আমি একটা ভিডিও নিলাম, ভিডিওটা নিয়ে এসে এখানে ট্র্যাকে ছেড়ে দিলাম। ছাড়ার পর আমরা ভিডিওটা প্রথমে প্লে করে দেখব কিভাবে প্লে হয়। ঠিক আছে, এটা আমার ভিডিওটা নরমালি এরকম প্লে হচ্ছে। ঠিক আছে, আমার ভিডিওটা দেখেন, এটা নরমালি প্লে হচ্ছে কিন্তু এই স্পিডে। আমি সেটাকে স্লো মোশন এবং ফাস্ট মোশন করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমার ভিডিওটা এভাবে নরমালি এভাবে প্লে হচ্ছে। আমি এটাকে এখন স্লো মোশন করব। করার জন্য আমরা দুইভাবে করতে পারি। এখানে ভিডিওটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিপ স্পিড করতে পারি, না হলে এডিটে গিয়ে এখান থেকে ক্লিপ স্পিড করতে পারি। আমি এখান থেকে করব, ক্লিপ স্পিড দিলাম। দেওয়ার পর আমাদের ভিডিওর অরিজিনাল একটা স্পিড থাকে, সেটা হচ্ছে 100 স্পিডে আমাদের ভিডিও ডিউরেশন হচ্ছে 27 সেকেন্ড সামথিং। আমি যখন সেটাকে স্লো মোশন করব তাহলে এই 100 স্পিডটাকে কমিয়ে দিতে হবে। এটাকে মাউস দিয়ে ফুল সিলেক্ট করে কিবোর্ড থেকে এভাবে আপনি কমিয়ে দিতে পারবেন। আপনার যত কম করতে ইচ্ছা তত এখানে টাইপিং করে দিতে পারবেন, না হলে এটা দিয়ে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। ঠিক আছে, আমি এটা এখানে 50 রাখবো। রাখার পর এখানে একটা অডিওর একটা রিপ্লেস অডিও উইথ সাইলেন্ট বলতেছে। আমি এটাকে অডিওটা এখান থেকে সাইলেন্ট করতে পারবো। যদি সাইলেন্ট করতে চাই টিক মার্ক দিয়ে দিব, আর যদি সাইলেন্ট না করি এভাবে রেখে দেবো। এবার রাখলে তাহলে আমাদের অডিওটা একটু ফানি টাইপের হবে। সমস্যা নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি 50 স্পিডে করে আমি স্লোতে করে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর এখানে দেখাচ্ছে ক্লিপ স্পিড 50%। আমার ভিডিও ডিউরেশনটাও বেড়ে গেছে। ঠিক আছে, যখন আমার ভিডিওটা 27 সেকেন্ড ছিল সেটা আমার এখানে দাঁড়িয়েছে কত, 55 সেকেন্ড সামথিং হয়ে গেছে। আমি এখন ভিডিওটা প্লে করে দেখাবো আমাদের ভিডিওটা কিরকম স্লো মোশনে চলতেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আগের তুলনায় আমার ভিডিওটা অনেক স্লো হয়ে গেছে। ঠিক আছে, এভাবে স্লো মোশনে আমরা ভিডিও এডিটিং করতে হবে। গাড়িগুলো দেখতে পাচ্ছেন একদম স্লো মোশনে চলতেছে। ঠিক আছে, আমরা এখান থেকে এভাবেই ভিডিও স্লো করতে পারবো। আপনারা যদি আরো কম করতে চান আরো কমাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখন ভিডিওটাকে স্পিড মোশনে বা ফাস্ট মোশনে দেখাবো। সেজন্য আমরা প্রথমে এই ভিডিওটাকে নরমালে নিয়ে আসতে হবে। এভাবে রাইট বাটনে মাউসের একই রকম ক্লিপ স্পিডে যাবেন, এটাকে 100 করে দিব। এটা হচ্ছে আমাদের নরমাল স্পিড। এখন যদি আমরা ভিডিওটাকে স্পিড মোড করতে চাই বা ফাস্ট মোড করতে চাই, এই 100 থেকে আমাদের স্পিডটা বাড়িয়ে দিতে হবে। তো আমি এখানে বাড়িয়ে মনে করেন আপনার প্রয়োজন মতো আমি এখানে 180 দিলাম। ঠিক আছে, আমি একটা স্পিড দিলাম 180। দেওয়ার পর অডিওটা ঠিক আগের মতো আপনি যদি রাখতে চান রাখতে পারেন, না হলে আপনি এখানে টিক মার্ক দিয়ে সাইলেন্ট করে দিতে পারেন। যদি রাখেন তাহলে অডিওটা একটু ফান টাইপের হবে বা ভয়েসটা বোঝা যাবে না যদি কোনো স্পিচ হয়। তো আমি সেজন্য এটাকে রেখে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর আমার অরিজিনাল সাইজ ছিল কিন্তু 27 সেকেন্ড সামথিং, আর এটা এখন যেটা সেটাকে স্পিড করে দিলাম, সেটা 15 সেকেন্ডে চলে আসছে। দেন আমি ওকে দেব। ওকে দেওয়ার পর আমার ভিডিওটা একদম যেখানে চলে আসছে ক্লিপ স্পিড 180। আমি ভিডিওটা প্লে করে দিব। আমার ভিডিওটা যেহেতু স্টিল ভিডিও না, হয়তো ভালো নাও আসতে পারে, রেন্ডারিং করার পর ভালো আসতে পারে হয়তোবা। এই দেখেন, এটা খুব স্পিড হয়ে গেছে, সেজন্য আমার ভিডিওটা এখানে একটু আটকে প্লে হচ্ছে। আর স্টিল ভিডিও হলে আটকে প্লে হবে না, একদম ইজিলি প্লে হবে। দেন এটা কমপ্লিট করার পর আপনি এখান থেকে প্রডিউস এন্ড শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পর সাইজটা আপনার ঠিক করে দেবেন, দেন রেন্ডারিং করবেন। আমি এটাকে আপনাদেরকে রেন্ডারিং করে আবার আপনাদের সামনে ফিরে আসতেছি। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে, আমি ফিনিশ দিলাম। এখন আমার ভিডিওটি আমি কোথায় খুঁজবো, খুঁজে আমি প্লে করে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওতে চলে আসছে। এখানে আমি একটা টেস্ট নাম দিয়ে সেভ করেছিলাম। এখন আমি ভিডিওটা প্লে করব। আপনারা দেখেন, ভিডিওটা প্লে করলে ভয়েসটা একটু কমিয়ে দিচ্ছি। দেখেন স্পিডটা আগের চাইতে অনেক বেড়ে গেছে। দেখেন আমার ভিডিওটা স্পিডটা আগের চাইতে অনেক বেড়ে গেছে, অনেক গুণ স্পিডটা বেড়ে গেছে। তো এইভাবে আমরা ক্যামটাসি স্টুডিও 8 ইউজ করে ভিডিও স্লো মোশন এবং ফাস্ট মোশন করতে পারি। আপনারা যদি না জানেন ক্যামটাসি স্টুডিও 8 কিভাবে ইউজ করতে হয়, ভিডিও কিভাবে এডিটিং করতে হয় এবং ক্যামটাসি স্টুডিও 8 ফ্রি কিভাবে ডাউনলোড করতে হয় না জানেন, তাহলে আমার এই যে অল বাংলা টিউটোরিয়াল টিপস চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমার একটা ফুল একটা প্লে লিস্ট আছে, এখান থেকে আপনি ক্যামটাসি স্টুডিও 8 ডাউনলোড থেকে নিয়ে একদম টিউটোরিয়াল ফুল সিরিজ আছে, আপনি এখান থেকে শিখে নিতে পারবেন। আর না হলে আমি আপনার ডেসক্রিপশন বক্সে ডিটেইলসে দিয়ে দিব, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।